যে শিবশক্তি ভারসাম্য রক্ষা করে, তাদের মিলন সংসারের পক্ষে অশুভ কি করে হতে পারে? বলুন, বোঝান আমাকে। যার মনে সংশয় রয়েছে, অবিশ্বাস রয়েছে, তার সঙ্গে তর্ক করা অর্থহীন। প্রশ্ন তর্ক বিতর্কের নয়, সত্য আর তথ্যের মহাদেব। যতবার আমি উগ্র হয়েছি, আপনি আমাকে শান্ত করেছেন। তাহলে আমি কখনো আপনার রুদ্র রূপকে শিবে পরিবর্তিত করতে কেন পারি না? কেন কখনো আপনাকে শান্ত করতে পারি না? কেন? সংশয় নয়, বিশ্বাস রাখুন। আপনি অগ্রসর হন আর নিজের যাত্রা সম্পূর্ণ করুন। না মহাদেব, যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি, এই যাত্রা সম্পূর্ণ হবে না, হবে না, হবে না। কি হলো গণেশ, তুমি ঠিক আছো তো? মাতা, পিতা, আসলে তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো? হ্যাঁ, কিন্তু সত্যি মনে হলো দাদা, মাতা আর পিতা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। বড় কিছু অশুভ, বড় কিছু অনিষ্ট ঘটতে চলেছে দাদা। শিব শক্তির এই মতভেদ তাদের মধ্যে দূরত্ব না সৃষ্টি করে, ওনাদের ভালোবাসা নষ্ট না হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব এবং তোমার অস্থিরতা আমি দুটোই বুঝতে পারছি, কিন্তু শক্তির অন্তরের দ্বন্দ্ব কেবল শিবই দূর করতে পারেন, এবং শিবকে প্রশ্ন করার সাহস কেবলমাত্র শক্তিরই আছে। অর্থাৎ যতক্ষণ ওরা দুজন একে অপরের সম্মুখীন না হবেন, ততক্ষণ না মতের মিল হবে আর না মনের। চলো দাদা, একসঙ্গে শিব শক্তিকে আবার এক করি, ওনাদের দ্বন্দ্ব দূর করি, পুত্র হওয়ার দায়িত্ব পালন করি। যখন বিঘ্নহর্তা দায়িত্ব নিয়েছে, তখন সমস্ত দ্বন্দ্বের সমাপ্তি ঘটবে। তোমার স্মরণ মাত্রেই সমস্ত কার্য শুভ হয়ে যায়। সঙ্গে থাকলে শিবশক্তির সন্তাপও দূর হয়ে যাবে। আজ আপনাকে আপনার যুক্তি দ্বারা আমার সব সন্দেহ দূর করতে হবে, আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। মহাদেব, আপনার দৃষ্টিতে কি সংসারে উন্নতি আর সুযোগ পাওয়ার অধিকার কি শুধু পুরুষদের? আপনি বলেছিলেন মহাদেব যে সুখী সংসারের জন্য এ আবশ্যক যে মনুষ্য, দেব আর অসুর সবাই সমান অধিকার পাবে। তাহলে কি আপনার এই সমান সমাজে নারীদের কোনো অধিকার নেই? নারীদের বিবেক আর চিন্তার কোনো গুরুত্ব নেই? নারীদের প্রশ্নকে অবহেলা করা কি সমানাধিকার? নিজের স্ত্রীকে অপমান করাকে সমানাধিকার বলে? যদি তাই হয়, নিজের স্ত্রীকে সমান কেন ভাবেননি আপনি? এইরকম করে কি আপনি আমার বিকাশ, আমার যাত্রায় বাধা দিচ্ছেন না? মহাদেব, যদি আপনার সমাজে নারী আর পুরুষ সমান হয়, তাহলে কেন শুধু আমাকেই আমার চিন্তা, আমার কর্ম, আমার পথ পরিবর্তন করতে হয়?
কেন এই পরিবর্তনের সুযোগ আপনি নিজেকেও দিচ্ছেন না? কেন নিজেকে বদলানোর এই যাত্রা শক্তিকে করতে হচ্ছে, শিবকে নয়, শিবকে নয়, শিবকে নয়? কেন? দেবী, এর চেয়ে বেশি আপনাকে বোঝাতে পারবো না আমি। এখন আপনার যা ইচ্ছা। কে বলবে, কে বোঝাবে শিবকে? না ওনার নির্ধারিত পথ শুভ, আর না শক্তিকে দেখানো ওনার পথ। আপনি বলতে পারবেন নারায়ণ, বলতে পারবেন মহাদেবকে যে এইবার অনুচিত অন্য কেউ নয়, স্বয়ং শিব। দেবী পার্বতী ওনার উপর রুষ্ট, শিব শক্তির দ্বন্দ্বের এই অশুভ প্রভাব সমস্ত সংসারের উপর পড়বে। এই দ্বন্দ্ব আটকানোর প্রচেষ্টা গণেশ আর কার্তিক করছে ব্রহ্মাদেব। পিতা মাতার কর্তব্যের অগ্নি শিখা সন্তান প্রজ্বলিত করছে। আর এখন এটাই দেখার, এই প্রচেষ্টায় তারা সফল হয় নাকি অসফল। মাতা,